উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা, অ্যাথলেটিক কমিটির সভাপতি সহ সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষকবৃন্দ, কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষিকাবৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী বোনেরা, সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বছরে একদিন, এটা প্রত্যেকটা শিক্ষার্থীর একটা আকাঙ্ক্ষার জায়গা, আনন্দের জায়গা। আমরা প্রতি বছর এই একটা দিনে সবাই মিলে এই খেলার মাঠে একত্র হই এবং উদ্দেশ্য থাকে খেলাধুলা করা, নিজেদের শারীরিক সক্ষমতা এটা প্রদর্শন করা এবং একে অন্যের সাথে পরিচিত হওয়া। খেলাধুলা সুস্থতা যেমন মেনটেন করে, তেমনি মানসিকভাবে আমাদেরকে আরও বেশি বিকশিত হওয়ার সুযোগ তৈরি করে। আমরা যখন বিভিন্ন আসক্তিতে চলে যাই, খেলাধুলা আমাদের ওখান থেকে বের করে নিয়ে আসে। আমরা যখন খেলাধুলা শেষ করে একটা বিশ্রাম নেই, তখন আর কোনো ধরনের দুশ্চিন্তা আমাদের ভিতরে কাজ করে না। তো ছাত্র সংসদ নির্বাচনের পরে শিক্ষার্থীদের অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক আকাঙ্ক্ষা ছিল। আর আমাদের সুফিয়া কামাল হলটি এমন জায়গায় পড়ে গেছে যে যাতায়াতের ক্ষেত্রে কিছুটা সিকিউরিটির সমস্যাও আছে, যে রাস্তার ভিতরে এটা অনেক দিন থেকে চলে আসছে। আর কিছুদিন আগেও, কালকেও একটা অভিযান চালানো হয়েছে। আমাদের আরও বেশি পরিকল্পনা তৈরি করতে হবে এইটা যাতে নির্মূল করা যায়, কারণ নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার উপরে গুরুত্ব দেওয়া উচিত। একই সাথে শারীরিক শিক্ষা কেন্দ্রে নারী শিক্ষার্থীদের খেলাধুলার যে বিষয়টা, এটা বৃদ্ধি করা দরকার। আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টগুলোতেও অনেক খেলা নাই, যেগুলো ইনক্লুড করা দরকার। আমি আমার জায়গা থেকে স্মারকলিপি প্রদান করেছি। একই সাথে আমাদের যে জিমনেশিয়ামটা ছিল, এখানে টাইম এমনটা দেওয়া ছিল যে মেয়েদের সকাল 8টা থেকে দুপুর 1টা। সাধারণত এটা ক্লাস টাইমে জিমনেশিয়ামে আসাটা মেয়েদের জন্য এমনিতে কষ্টকর, বাট ফিজিক্যাল এক্সারসাইজ তো ছেলে মেয়ে সবার জন্যই সমান দরকার। এই কথা বিবেচনা করে মেয়েদের জন্য একটা জিমনেশিয়াম করা হয়েছে এই দোতলায়, আপনারা দেখে যাবেন। আর শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠ সংস্কারের জন্য বিসিবি থেকে প্রায় 2 কোটি টাকা একটা ফান্ড আনা হয়েছে। এই আমাদের খেলাধুলা শেষ হলেই ওই কাজটা শুরু হবে। তো আশা করি ছেলেদের পাশাপাশি মেয়েরাও সব ধরনের খেলাধুলায় সমানভাবে পার্টিসিপেট করবে। আর আজকের অনুষ্ঠানের মধ্যে আপনাদের সুস্থতার জন্য ডাকসু থেকে ডায়েটিশিয়ান রাখা হয়েছে, যে ডায়েট চার্ট করে নেবেন। প্রতিদিনই ছিল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন প্রতিদিনই ডায়েটিশিয়ান আসছেন এবং তারা ডায়েট চার্ট প্রেসক্রিপশন করে দিচ্ছেন। আপনারা যারা ডায়েট চার্ট নিজেদের ওজন বৃদ্ধি বা কমাতে চান বা কী ধরনের খাবার গ্রহণ করবেন এরকম দিক নির্দেশনা চান, এপাশে ডাকসুর যে ক্রীড়া সম্পাদকের রুম আছে, এই রুমে ডায়েটিশিয়ান আছেন, তার থেকে পরামর্শ নেবেন। একই সাথে স্পোর্টস ফিজিও রাখা হয়েছে। যদি খেলাধুলা কেন্দ্রিক বা যে কোনো ধরনের শারীরিক ইনজুরি থাকে, আপনারা তার থেকে পরামর্শ নেবেন। আর আজকের এই খেলাধুলা যদিও একটু গরমকালে হয়ে গেছে, অবশ্যই মাথায় রাখবেন যে কোনো কারণ ছাড়া যাতে রোদের ভিতরে নিজেরা অবস্থান না করি এবং খেলাধুলার ক্ষেত্রেও পর্যাপ্ত ওয়ার্ম আপ করে খেলাধুলায় নামবেন, পর্যাপ্ত পানি পান করবেন এবং খেলাধুলা শেষের পরেও পানি খাওয়াটা খুব জরুরি। এই খেলাধুলা আমাদেরকে একজন